চলো বন্ধুরা, আজ তোমাদেরকে বলি কিভাবে কড়াইশুঁটির কচুরি করব। প্রথমত আমরা কড়াইটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কড়াই এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য জল। যেরকম কড়াই নেবে সেরকম পরিমাণ মতো জল দিয়ে দেবে, তা নাহলে ব্লেন্ডটা ঠিক করে হবে না। এবার আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্লেন্ড এসেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার এর জন্য কিছু মশলা তৈরি করতে হবে। তার জন্য লাগবে একটু আদা, পরিমাণ মতো আদা নেবে, আর ঝাল তোমাদের মতন নেবে। আমি এখানে 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সাথে দিয়ে দেব কিছু পরিমাণ জিরা, এখানে আমি একটু জিরাও দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার বানাবো ডো। তো প্রথমেই আমি ময়দাটাকে চেড়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে চালা হয়ে গেলে তার উপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। তোমরা যেরকম ময়দা নেবে সেরকম স্বাদ মতো নুনটা দেবে। এরপর আমরা দিয়ে দেবো কিছু জোয়ান, যাতে খেতে আরও স্বাদটা বাড়ে। এরপর আমরা দিয়ে নেব কিছু কালো জিরে। এবার সামান্য মতো তেল দিয়ে, বেশি তেল দেওয়া যাবে না কারণ এটা খাস্তা হয়ে যাবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। আমার মাখাটা একটু বেশি হয়ে গেছে। এবার আমরা একটা কড়াইতে ভালো করে গরম করে তাতে তেল দিয়ে নেব। এবার তাতে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, জিরের পেস্টটা। বাটার পর যদি তোমাদের মনে হয় যে এটা বেশি হয়ে গেছে, তো তোমরা সেই পরিমাণেই দেবে। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার উপর দিয়ে দেবো আমরা আমাদের বেটে রাখা কড়াইশুঁটিটি, যেটাকে ভালো করে ভেজে নিতে হবে এই মশলার সাথে। তো এখন আমাদের এটা ভালো করে নাড়ানো হচ্ছে। এরপর আমরা দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্ট। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব এবং যতক্ষণ না এর জলটা মরছে ততক্ষণ আমরা এটাকে নাড়াবো। এবার এর উপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপরেও এটাকে খুব ভালো করে নাড়াতে হবে, তার কারণ এতে জল থাকলে সেটা ভালো মতো আমরা বেলতে পারবো না। তো তার জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করব। কিছুটা পরিমাণ বেসন দিয়ে দেবো যাতে জলটা টানতে সাহায্য করে। তো আমরা এখানে যেরকম পরিমাণ নিয়েছি সেই পরিমাণ আমরা বেসন দিয়ে দিচ্ছি। কড়াইয়ের অনুযায়ী আমরা বেসনটা দিয়ে নেব। তারপর ভালো করে এটাকে নাড়বো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। যেই দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে সেই আমরা নামিয়ে নেব তারপরেই। এখন আমরা ভালো করে এটাকে নাড়াবো, ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না এটা জলটা টেনে আসছে। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। আমার এখানে ডোটা একটু নরম মাখানো হয়েছে, আপনারা একটু শক্ত করে মাখাবেন, যার জন্য হাতে আমার আটকে যাচ্ছে। তো এর মধ্যে পুরটা ভালো করে দিয়ে গোল করে নেব। তারপরে এটাকে সুন্দর করে আমরা বেলে নেব। দেখতে পাচ্ছ আমার একটা বেলাও হয়ে গেছে এখানে। এবার আমরা কড়াইতে তেল গরম করে ঠিক যেমন লুচি ভাজি সেই রকম আমরা এটাকেও ছেড়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর এটা ফুলেছে, খুব সুন্দর হয়েছে এটা, খেতেও খুব মজাদার হয়েছিল। তো এইভাবে বানিয়ে দেখবেন একবার, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের। এইভাবে আমরা সবগুলো এক এক করে ভেজে নেব। ধন্যবাদ বন্ধুরা।